আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ এবং ঢাকা ১৭ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ উপলক্ষে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় নিজের ব্যক্তিগত ও আর্থিক অবস্থার বিস্তারিত তথ্য তুলে ধরেছেন তিনি। হলফনামা অনুযায়ী তারেক রহমান দ্বৈত নাগরিক নন। তার বর্তমান ঠিকানা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গুলশান এভিনিউয়ের NED 3/B নম্বর বাসা। তার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক এবং বয়স ৫৭ বছরের বেশি। পেশা হিসেবে রাজনীতির কথা উল্লেখ করেছেন তিনি। তার স্ত্রী জোবাইদা রহমান একজন চিকিৎসক এবং কন্যা জাইমা জার্নাস রহমান একজন ছাত্রী। আইনি অবস্থান অনুযায়ী হলফনামায় বলা হয়েছে, বর্তমানে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা নেই। তবে ২০০৭ সাল থেকে বিভিন্ন সময়ে দায়ের হওয়া মোট ৭৭টি মামলার মধ্যে কিছুতে তিনি খালাস পেয়েছেন, কিছুতে মামলা প্রত্যাহার, খারিজ কিংবা অব্যাহতি দেওয়া হয়েছে। সম্পদের বিবরণে দেখা গেছে, তারেক রহমানের নামে কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট বা বাণিজ্যিক স্থাপনা নেই। তার ব্যাংক আমানত, নগদ অর্থ, শেয়ার ও বিভিন্ন বিনিয়োগ মিলিয়ে উল্লেখযোগ্য পরিমাণ সম্পদের হিসাব দেওয়া হয়েছে। তার নিজের নামে ব্যাংকে FDR এবং অন্যান্য আমানত রয়েছে। পাশাপাশি তার স্ত্রীর নামেও ব্যাংক আমানত ও FDR এর তথ্য উল্লেখ করা হয়েছে। এছাড়া তার নামে কোনো গাড়ি, আগ্নেয়াস্ত্র কিংবা বিদেশে স্থাবর অস্থাবর সম্পদ নেই। আয়কর রিটার্ন অনুযায়ী তারেক রহমানের মোট সম্পদের পরিমাণ প্রায় ১,৯৬,০০,০০০ টাকা এবং তার বার্ষিক আয় ৬,৭৬,০০০ টাকা। অন্যদিকে তার স্ত্রীর সম্পদের পরিমাণ ১,৫,০০,০০০ টাকার বেশি এবং বার্ষিক আয় ৩৫ লাখ টাকা। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং এর আগে বিভিন্ন ধাপে মনোনয়ন যাচাই, আপিল, প্রার্থী তালিকা প্রকাশ ও নির্বাচন প্রচারণা সম্পন্ন করা হবে। তারেক আজিজ, ATN বাংলা।